আসসালামু আলাইকুম। শীত আসবে আর সবজি খিচুড়ি হবে না তা কি কখনো হয়? তাই তো আজকে আমি সবজি খিচুড়ি বানিয়ে ফেললাম। এই তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর ২ রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মশারির ডাল নিয়েছি। এই ডালগুলো আমি এখন সুন্দর মতো ধুয়ে রাইস কুকারে নিয়ে নিব। আজকে আমি খিচুড়িটা রাইস কুকারে রান্না করব। এই তো এখানে আমি সবজিগুলা ধুয়ে রেখেছিলাম, এই সবজিগুলা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, এগুলা দিয়ে দিচ্ছি। আর রসুন বাটা আছে আর আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর একটু লবণ, এগুলা সব দিয়ে দিলাম। আর হচ্ছে সরিষার তেল। এটা আপনারা চাইলে খুবই সহজভাবে খেতে পারেন, কারণ রাইস কুকারে এভাবে রান্না করলে একদমই ইজিলি রান্না করা যায়, খুবই সহজভাবে রান্না করা যায়। এই তো আমি সুন্দর মতো হাতে মেখে নিচ্ছি। যখন হাতে মাখলাম তখনই অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। এই তো এখন আমি পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। এইভাবে রান্না করলে আপনারা খুবই সহজভাবে রান্না করতে পারবেন আর খেতেও অনেক বেশি মজা হয়। এই তো রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে খিচুড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর মতো প্লেটে বেড়ে নিচ্ছি। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই শীতে এখনও এই সবজি খিচুড়ি কে কে খাননি অবশ্যই জানাবেন, আর কে কে খেয়েছেন তাও জানাবেন। এই তো আমরা এখন খিচুড়ি খাবো আর টিভি দেখতে দেখতে খিচুড়ি খাবো। আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আমার জামাইয়ের কাছেও তো অনেক বেশি মজা লেগেছে, আমার কাছে অনেক মজা লেগেছে। আপনারা যারা এখনও এরকম সবজি খিচুড়ি খাননি তারা অবশ্যই একবার হলেও খাবেন।